বিচারের মাঠে মানুষের যেটা প্রথম জিজ্ঞাসা হবে সেটা হলো সালাত। মানুষ হজ করবে তার জিজ্ঞাসা, মানুষ দান খেরাত করবে তার জিজ্ঞাসা, মানুষ অন্যায় অবিচার করবে তার জিজ্ঞাসা, জোর করে অর্থ সম্পদ লুটে নিবে, জমি জায়গা দখল করবে তার জিজ্ঞাসা। সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে, পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, সালাত যদি বাতিল হয়, ফাসাদা সায়রা আমালিহি, তাহলে তার সব আমল বাতিল হবে, কোনো আমল সে দেখতে পাবে না, তার খাতায় থাকবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত তিন ভাগে বিভক্ত। at-tuhuru thulusun, ওযু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু থুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদ থুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদাহু বিহাক্কিহা, কেউ যদি এইগুলি ঠিক ঠিক আদায় করে, ওযু ঠিক মতো করে, রুকু ঠিক মতো করে, সিজদা ঠিক মতো করে, কবিলাত সালাতুহু ও কবিলা সায়রা আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে। যেমন রাফাউল ইয়াদাইন করা, আমরা হানাফি স্কুল অফ থটে আমরা কিন্তু রাফাউল ইয়াদাইন করি না। মানে রুকুতে যাওয়ার আগে অন্যরা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তাই না? রুকুতে উঠে আল্লাহু আকবার বলে, আবার দুই রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়ায় তখন আবার আল্লাহু আকবার বলে রাফাউল ইয়াদাইন করে। রাফাউল ইয়াদাইনের প্রত্যেকটা তাকবীর 10টা করে সওয়াব আছে। কেউ যেটা দেখে না দেখে কে? দেখেন, সালাত যখন শুরু করি আল্লাহু আকবার বলে যখন আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, তখন একটা দোয়া পড়তে হয়। অবশ্য আমরা অনেকে ভুল করে এই দোয়াটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ে ফেলি। আমাদের দেশে প্রচলিত যে এটা জায়নামাজের দোয়া, আসলে এটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া নয়। বিশ্বনবী তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়তেন। আবার সালাতের বৈঠকে যখন আমরা আশহাদু আল্লা ইলাহার সময় এই আমরা অনেকে বলি শাহাদাত আঙ্গুল, আসলে এটা শাহাদাত আঙ্গুলি নয়। আল ইশারাতু বিস-সাব্বাবা, এই আঙ্গুলটার নাম কি? সাব্বাবা। আমরা সাব্বাবা আঙ্গুলি উঠিয়ে যখন আমরা এরকম ইশারা করি, কয়েকটা বর্ণনা আছে। পুরো সময় আঙ্গুল তুলে রাখবেন, এটা আছে। আবার পুরো সময় এরকম নাড়াবেন, এটাও আছে। তো এটা নাড়ালে কি হয়? আশাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে শয়তানরে পিটালে শয়তান যত ব্যথা পায়, এই আঙ্গুল দিয়ে ইশারা করলে সে তার চেয়েও বেশি ব্যথা পায়। তবে জামাতের কাতারের বৈশিষ্ট্য হচ্ছে আরেকজনের সাথে আর আপনার ডান দিকের পা তার বাম দিকের পা, আপনার বাম দিকের পা তার ডান দিকের পায়ের সাথে মিলাবে, ফলে অপেক্ষাকৃত বেশ ফাঁকা রাখা লাগে। একা একা পড়লে আপনি আপনার সুবিধা মতো একটা জায়গা নিয়ে আপনি দাঁড়াবেন, খুব বেশি ফাঁকাও না আবার খুব অল্প না, মাঝে মাঝে, এটা আপনার সুবিধা মতো। যদি কোনো গ্যাপ না থাকে তাতে কোনো প্রবলেম আছে কিনা? ওই যে দুই পায়ের মধ্যে একবারে পা লাগাই দাঁড়ালো কেউ? না, এটা তো করা যাবে। হাত তোলার ব্যাপারে দুইটা সহিহ হাদিস আছে। একটা হচ্ছে হাত দুইটা কাঁধ বরাবর, এই কাঁধ বরাবর। শর্ত হচ্ছে হাতের তালু দুইটা কেবলামুখী থাকবে, কাঁধ বরাবর না, আঙ্গুল ফাঁকা থাকবে না, আঙ্গুল মিলানো থাকবে। আরেকটা হাদিসে আছে কান বরাবর, মানে কানের লতি বরাবর। এটা দুটোটাই সহিহ হাদিসে আছে। তবে শর্ত হচ্ছে এই দুইটা কেবলামুখী হইতে হবে। অনেকে যেটা করে এভাবে নামাজে দাঁড়ায়, কি ভুল করছে বলতো? এই হাত দুইটা কেবলামুখী করে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে কাঁধ বরাবর, একটা হচ্ছে কান বরাবর, কেবলামুখী হইতে হবে। আপনার তো এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, মিলে যাবে। শুধু রুকুর মধ্যে ইফাররিজু আসাবিয়া, শুধু রুকুতে আঙ্গুল ফাঁকা। রুকুতে যখন হাঁটু ধরতেন তখন আঙ্গুল ফাঁকা রাখতেন, বাকি সবসময় হাত মিলানো। তাহলে দুইটা মত, এক হচ্ছে এই দেখেন আল্লাহু আকবার কেবলামুখী হলো, আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশে এটা শেখানো হয়। কিন্তু শর্ত হচ্ছে কেবলামুখী হতে হবে হাতটা। যদি আপনাদের বাঁকা থাকে আজকে থেকে শেষ করার চেষ্টা করুন। কানা ইয়াজআলুহুমা হাদবা মানকিবাই, মানকিব মানে কাঁধ, কখন কখন এই কাঁধ বরাবর তুলতেন। ও রুবামা কানা ইয়ারফাউহুমা হাত্তা ইউহাদি বিহি ফুরুআ উযুনাইহি, পুরো মানে এটা কানের লতি বরাবর পর্যন্ত তুলে ফেলতে হবে। কাঁধ বরাবর না, আঙ্গুল ফাঁকা থাকবে না, আঙ্গুল মিলানো থাকবে।
আরেকটা হাদিসে আছে কান বরাবর, মানে কানের লতি বরাবর। এটা দুটোটাই সহি হাদিসে আছে। তবে শর্ত হচ্ছে এই দুইটা কেবলামুখী হইতে হবে। অনেকে যেটা করে এভাবে নামাজে দাঁড়ায়। কি ভুল করছে বলো তো? কেবলামুখী তো হয়নি। এই হাত দুইটা কেবলামুখী করে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে কাঁধ বরাবর, একটা হচ্ছে কান বরাবর। কেবলামুখী হইতে হবে। আপনার তো এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, মিলে যাবে। শুধু রুকুর মধ্যে ইফাররিজু আসাবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রুকুতে আঙ্গুল ফাঁকা, রুকুতে যখন হাঁটু ধরতেন তখন আঙ্গুল ফাঁকা রাখতেন, বাকি সবসময় হাত মেলানো। তাহলে দুইটা মত, এক হচ্ছে এই দেখেন আল্লাহু আকবার কেবলামুখী হলো, আরেকটা হচ্ছে এটা আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে এটা শেখানো হয়। কিন্তু শর্ত হচ্ছে কেবলামুখী হতে হবে হাতটা। যদি আপনাদের বাঁকা থাকে আজকে থেকে এটা একটু অভ্যাস করার চেষ্টা করুন। কানা ইয়াজআলুহুমা হাদওয়া মানকিবাইহি, মানকিব মানে কাঁধ, কখন কখন এই কাঁধ বরাবর তুলতেন। ওরুবামা কানা ইয়ারফাউহুমা হাত্তা ইউহাদি বিহি ফুরুআ উযুনাইহি, ফুরু মানে এটা কানের লতি বরাবর পর্যন্ত তুলে ফেলতেন এভাবে, কখনো এই বরাবর কখনো কাঁধ বরাবর। আপনার যার যেটা ফ্লেক্সিবল লাগে, দুইটা সহি হাদিস আছে। আচ্ছা, এটা ক্রস দিছি কেন? এটা রাইট দেওয়া হয়েছে, এটা কেবলামুখী হয়েছে। তাহলে এখানে শেখার বিষয় হচ্ছে কেবলামুখী হতে হবে। মুখে হাত বাঁধার, মানে হাত বাঁধার বিষয়টাই হচ্ছে সুন্নাত। আমরা যে প্রথম তিনটা মূলনীতি যদি খেয়াল করেন, ফরজ তরক হলে নামাজ বাতিল। হাত তোলার নিয়ম, হাত তোলার ব্যাপারে দুইটা সহিহ হাদিস আছে। একটা হচ্ছে হাত দুইটা কাঁধ বরাবর, এই কাঁধ বরাবর। শর্ত হচ্ছে হাতের তালু দুইটা কেবলামুখী থাকবে, কাঁধ বরাবর, না আঙ্গুল ফাঁকা থাকবে না, আঙ্গুল মিলানো থাকবে। আরেকটা হাদিসে আছে কান বরাবর, মানে কানের লতি বরাবর। এটা দুটোটাই সহিহ হাদিসে আছে। তবে শর্ত হচ্ছে এই দুইটা কেবলামুখী হইতে হবে। অনেকে যেটা করে এভাবে নামাজে দাঁড়ায়। কি ভুল করছে বলতো? এই হাত দুইটা কেবলামুখী করে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে কান বরাবর, কেবলামুখী হইতে হবে। আপনার তো এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, মিলে যাবে। তাহলে কিভাবে বাঁধতেন আল্লাহ রাসূল? কানা ইয়াদাউল ইয়ুমনা আলা যাহরি কাফিহিল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন এবং হাত দিয়ে চেপে ওনার এই সাইড মানে বাহু এবং এটাকে চেপে ধরতেন। যদি উপরে ধরতে চান তাহলে এই যে মালয়েশিয়ানদেরকে তো আপনারা দেখেন এভাবে বাঁধতেন। এইটার বর্ণনাটা একটু দুর্বল বর্ণনা, কিন্তু এই বর্ণনাগুলো সহি, বাট সবগুলো ঠিক আছে। তো যেহেতু প্রফেট বিভিন্ন ভাবে বাঁধছেন, আপনারা মাঝে মাঝে একটু বাঁধেন, করে বাঁধেন। এটা শেখানো হয়, আমাদের ছোটবেলা শেখানো হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো চেপে ধরতেন, এটা আছে হাদিসে। সো আপনি এভাবে ধরতে পারেন। সহজ কথা স্যার, আপনার এই ইয়ে থেকে নাভি পর্যন্ত পুরোটাই হচ্ছে হাত বাঁধার যায়, বুক থেকে নাভি পর্যন্ত ফ্লেক্সিবিলিটি আছে। আমরা নরমালি যেটা জানি মেয়েরা বুকে হাত বাঁধলে ছেলেরা কোমরে বাঁধে। হ্যাঁ, এটা জানেন হচ্ছে কারণ হানাফি স্কুল অফ থটে বুকে হাত বাঁধার এটা মেয়েদের জন্য তারা গ্রহণ করছে, আর আমাদেরটা নিচে। ঠিক আছে, আপনি ভালোই জানেন, কোনো সমস্যা নেই। এটা হতে পারে। তবে আমি সাজেস্ট করবো যে আপনি যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত একাধিক আমল জানেন, তাহলে আপনার যে সবসময় অভ্যাস ওটা তো করবেনই, মাঝে মাঝে একটু ওই আমলগুলো করবেন। তাতে করে হলো কি আল্লাহ রাসূলের সবগুলো হাদিস আমল করার সুযোগ আপনি পেলেন। এটা যেমন রাফউল ইয়াদাইন করা, আমরা হানাফি স্কুল অফ থটে আমরা কিন্তু রাফউল ইয়াদাইন করি না। মানে রুকুতে যাওয়ার আগে অন্যরা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তাই না? রুকুতে উঠে আল্লাহু আকবার বলে, আবার দুই রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়ায় তখন আবার আল্লাহু আকবার বলে রাফউল ইয়াদাইন করে। রাফউল ইয়াদাইনের প্রত্যেকটা তাকবীর 10টা করে সওয়াব আছে। গিয়ে যদি করোনা আমাকে ধরে, আমি বলবো না আপনার কারণে হয়েছে, দরজা খুলে দেওয়া হবে। ফালাদখুলু মিনাই বাবিন মিনাল আবওয়াব, সে তখন জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারে। বুখারী মুসলিম। জান্নাতের যে কোনো দরজা ঢুকতে পারে, বুখারী মুসলিম। আপনি ওযুর পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তার কোনো শরীক নাই আল্লাহর। এই দোয়া যদি আপনি পড়েন ওযুর পরে, তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে আপনার ইচ্ছা প্রবেশ করবেন।
আব্দুর রাজাক সাহেব, আমরা যে মুখস্থ করেছিলাম আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, তুমি আমাদের পবিত্রদের অন্তর্ভুক্ত করো। হ্যাঁ, এটা বলতে পারেন, হাদিস ঠিক আছে, তবে নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। নেকি হবে, তবে কি হবে এমনটা বলেননি। আর যদি এই কালেমা পড়েন তাহলে সব দরজা খুলে গেছে। সুন্দর ওযু, 1 মিনিট, পেশাব পায়খানা থেকে ফিরে এসে সুন্দর করে ওযু করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু লিয়ুমনা লিতামিহি ওয়া লিতাহুরিহি, রাসূলের ডান হাতটা ছিল ওযুর জন্য আর খাদ্য পানির জন্য। ইয়াদুহু লিসসুরা লিখালাইহি ওয়া মা কানা মিন আযা, বাম হাতটা পেশাব পায়খানার জন্য আর অপবিত্র খারাপ কিছুর জন্য। ভুলেও কোনোদিন বাম হাতে চা পান করবেন না। আর কেউ যদি বাম হাতে চা পান করে তাহলে তাকে ঠেকাবেন, ছি 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 ছি, নাউযুবিল্লাহ। শয়তান খায় বাম হাতে। কে খায়? শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বলেও কোনো সময় বাম হাতে কোনো কিছু খাবেন না। সিগারেটটা ধরে আছে বাম হাতে, সিগারেট এমনিতেই হারাম, এটা আরো হারাম হয়ে গেল। বাম হাতে গিলাস ধরবেন না। বক্তব্য শুনে মুনাফিকি করার চেষ্টা করিয়েন না। আমি ব্যক্তিগত কোনো কথা বলিনি, আপনার কিছু উপকার করতে চাই। আপনিও মানুষ, আজ হোক আর কাল হোক একদিন চলে যেতে হবে, এ কথাই ঠিক, আগে হোক আর পরে হোক। দীর্ঘদিন ধরে দেখে আসছিলাম শ্যাম মাস্টারকে, এই নওদাপাড়া মাদ্রাসার সাথে জড়িত ছিলেন। হাফিজউদ্দিনকে দেখলাম, তারা আজকে নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। তারা অনেক বড় সমাজসেবক ছিলেন। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক। এলাকা থেকে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার পালা আছে, আজ হোক আর কাল হোক। চট করে একটা কথা মনে পড়লো, 1 মিনিট, মনে কিছু নিয়েন না। কথা যদি আপনার গায়ের উপরে লাগে তবু আপনি মনে কিছু নিয়েন না, লাগতেও পারে। যখন আমি এখানে বাসা করি, যখন লেবার মিস্ত্রি কাজ আরম্ভ করেছে, তখন পাড়ার ছেলেরা গিয়ে হাতুড় দিয়ে কয়েকজনকে মেরে তাড়িয়ে দিয়েছে। কি না, তো 50,000, 2 লক্ষ টাকা লাগবে। তো শাহর কাছে বিচার দেওয়া হলো। তো উনি বললেন ঠিক আছে, বিচার করে দেবো। তো গেলাম আমি, তো আরো লোকজন আছে। তো একটা লোক স্বাধীন নামে, ওই পাড়ার স্বাধীন তার নাম, তো খুব জোরে চিল্লাচিল্লি করছে, বলছে যে হ্যাঁ আপনি যারা কাজ করবে তাদেরকে বলে লেবার মিস্ত্রি নেননি, এরকম কিছু বলছে। তো অনেক লোকজন আছে। তো ইতিমধ্যে মুকসেদ মন্ডল লাভ দিয়ে উঠে বলছেন, তোর কিসের বিচার রে, যা, এখানে কোনো বিচার নেই। তো শাহাদাত হোসেন শাহ তার মুখের উপরে কিছুই বললেন না, একেবারে কিছুই না, চুপ হয়ে থেকে গেলেন। বৈঠক ভেঙে গেল, সবাই চলে গেল। আমাকে বলে পাঠানো হলো যে ওনাকে কাজ করতে বলবেন, কোনো সমস্যা নেই। ঠিকই পরের দিন লেবার মিস্ত্রি কাজ করছে, কোনো সমস্যা নেই। তো মুকসেদ মন্ডল নেই, এটা হলো মূল কথা। চলে গেছেন, যাওয়ার পালা আছেই, আজ হোক আর কাল হোক। কাজেই কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই। কথাকে উপেক্ষা করে করবেন কি হবে? এমন কিছুই না। ভুলেও কোনোদিন বাম হাতে খাদ্য পানি ব্যবহার করবেন না। কাউকে দেখলেই নিষেধ করবেন, ছি 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 ছি, বাম হাতে শয়তান খাই। ও কষ্ট পাক, তাকে তিতা লাগুক আর মিঠা লাগুক, তাতে আসে যায় না। বিমানবন্দরে ঢুকে বসে আছি, তো একটা লোক এসে বলছে, চট করে সালাম দিয়ে কথা বলছেন। কথা একটু নরম করে বললে হয় না?
তা আমি বলছি যে আমি তো নরম করে বলতে পারি না, নরম করে বলি না, তার ফলাফল ভালো নয় এই জন্য। তো বলছেন যে নরম করে বললেও তো হয়। তখন আমি বললাম যে আল্লাহ মাফ করুক, এখন বিমানবন্দরে যে লোকগুলো বসে আছে যদি জরিপ করা হয় যে কার কথা মেনে চলে মানুষ বেশি, আমি যদি প্রথম না হয় আমি জাতির সামনে কথা বলবো না। আপনি তখন চট করে বলছে আমিও আপনার কথা মেনে চলি। তো অনেক দিন থেকে ভাবছিলাম কোনোদিন দেখা হলে বলবো যে একটু নরম করে বললেও তো হয়। নরম করে বললে হবে না, বক্তব্যের গতি এটা নয়। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হো, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাব হো, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউত হো, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কারণ মনোজরা যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। যেখান দিয়ে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে, 20 বছর পরে যেন মনে থাকে। তার নাম বক্তব্য। সে পক্ষে থেকে আর বিপক্ষে থাকে। সে বিপক্ষে থেকে তো বুঝেছে, বিপক্ষে আছে মানে কথাও বুঝেছে। আপনি কথা উল্টে ধরলে আমার আসে যায় না, আমি ওই হিসাব করি না। মক্কা মদিনায় যদি কিয়ামত পর্যন্ত মানুষ ফাঁকা হয়ে দাঁড়ায়, তবু আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার হায়াতের বৈধতার ফতোয়া দেব না। সারা দুনিয়া তো বহুদূরের কথা। এবং আমি তখন কোরআন হাদিস আমার সাথে থাকবে না এই কথা আমি বলবো না। আমি বলবো আমার সাথে কোরআন হাদিস আছে, এই কথা আমি বলবো। আমি তো কোনো বিপদেই পড়িনি। বিপদে পড়লেই ভুল পথে যাব এরকম অনুমোদন আছে কি না, বিপদেই পড়লাম না তার আগে শরীয়তের সাথে এত কিছু আচরণ। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয় চায় উসকো খালে। ধর্ম পাগল হয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি কি পৈক্যগ্রহ মানুষ ধর্ম দেখাচ্ছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন খাওয়ার জন্য, পবিত্রতার জন্য বাম হাত ব্যবহার করবেন না। পেশাব পায়খানায় বাম হাত ব্যবহার করবেন, শয়তান বাম হাতে খায়। সুন্দর করে ওযু হয়েছে, দোয়া পড়েছি, এইবার সালাত। ওইদিকের আলোচনাটা লম্বা করলাম না, এইখানে একটু আলোচনা করে যাব। সেই জন্য আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতাতিহু ইসকুতু বাদ তাকবীরে বাইনা তাকবীরে ওয়া বাইনাল কিরাতে ইসকাতাতান। আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলার পরে কিছুক্ষণ থেমে থাকতেন। আল্লাহু আকবার বলার পরে কিছুক্ষণ থেমে থাকতেন। তো আমি বললাম, আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি থেমে চুপ থেকে কি বলেন? আপনি যে চুপ থাকেন তো আপনি কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আকুলো, আমি বলি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে করে দাও। আমার মাঝে আর আমার পাপের মাঝে এত দূরত্ব করো, পূর্ব এবং পশ্চিম একটা থেকে আর একটা যত দূরত্বে রয়েছে, মানে পাপ যেন আমার ধারে কাছে না আসে। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাস সাবুল আবিজু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপকে ধুইয়ে দাও ময়লা থেকে, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপ ধুইয়ে দাও ঠান্ডা পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এইটা একটা দোয়া পড়তে পারেন তাকবীরে তাহরিমার পরে। তাকবীরে তাহরিমার পূর্বে একটু কথা বলে রাখি,
দাঁড়াবেন, দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা রাখা লাগে। দুই পা জমা রাখলে ভারসাম্য রাখা যাবে না। আর মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলা হয়েছে যে দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে, কেননা দুই পা ফাঁকা থাকলে লজ্জাস্থানের যোগাযোগ মাটির সাথে হতে পারে, মাটি অভিশাপ করবে। আবার বৈঠকে বলা হয়েছে, বুবু তুমি যদি সালোয়ার কামিজ পরে থাকো ভালো কথা, আর যদি শাড়ি পরো তাহলে ল্যাঙ্গট পরতে হবে, অন্যথায় নামাজে দাঁড়ালে লজ্জাস্থানের যোগাযোগ মাটির সাথে হবে। বুবু মিথ্যা কথা বলেছেন, ধর্মের নামে একটা অহেতুক নোংরা কথা বলেছে। এত কাপড়ের ব্যবস্থা ছিল না, আর এখানে শরীকে নোংরা কথা কেন? ভুলেও নয়, কখনো নয়। আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন, অজু সুন্দর করে করে আসবেন। ওখানে আর একটা কথা রেখে চলে এসেছি, প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধর নাম সুন্দর অজু, 3 বার পানি দেওয়া নয়। কবজি পর্যন্ত একবার ধুইতে গিয়ে 10 বার পানি লাগুক। সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। কথা বুঝাতে পারিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুন্দর করে অজু করে তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। জরুরি, জান্নাত তার জন্য জরুরি। সুন্দর করে অজু করলেন, এ হলো সুন্দর অজু। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না, অজু করার পরে যে দোয়া পড়েছেন সেটাই। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ বলবেন না। আল্লাহু আকবার এটা খুব পাওয়ারফুল শব্দ, খুব ক্ষমতাধর। আল্লাহু আকবার, এর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার জিনা। অজু করার সময় তো বিসমিল্লাহ বলবেন, যদি অজুর সময় বিসমিল্লাহ না বলেন তাহলে অজু হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অজু করার পরে মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে নখ কাটলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে কুকুর ছুঁয়ে নিলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে অজু ভেঙে যায় না। কি করলে অজু ভাঙে? পেশাব করলে, কি করলে পায়খানা করলে, কি করলে বায়ু আসলে, কি করলে ঘুমিয়ে গেলে, কি করলে উটের গোস্ত খেলে। এছাড়া ঘেরা গোসলখানায় পরনে কাপড় নেই, খালি গায়ে গোসল করছেন, এরপর অজু ভেঙে যাবে না। লজ্জা স্থানে যদি হাত পড়ে অজু করা গোসল করার সময়, তাহলেও কি অজু ভাঙবে না? জিনা ভাঙবে না, পুরুষ নারীর কারও ভাঙবে না। কেউ যদি উত্তেজিত অবস্থায়, জন উত্তেজিত অবস্থায় পুরুষ বা নারী যদি এই বিশেষ অঙ্গে হাত লাগায় তাহলে অজু ভেঙে যাবে। তাছাড়া অজু ভাঙবে না, স্বাভাবিক গোসলে অজু ভাঙবে না। একাধিক সহিহ হাদিস আমরা সময়ে পেশ করেছি। অজুর ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা থেকে গেল। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, তবে হাত উঠাবেন কাঁধ পর্যন্ত। কিছু হাদিসে এসেছে কাঁধ সামনাসামনি, কিছু হাদিসে এসেছে কানের লতি সামনাসামনি, কিছু হাদিসে এসেছে কান সামনাসামনি। তাহলে কান সামনাসামনি, কানের লতি সামনাসামনি, কাঁধ সামনাসামনি। সবচেয়ে উপরে গেল কান, তারপরে কানের লতি একটু নেমে আসলো, তারপরে কাঁধ সামনাসামনি আর একটু নামলো। আল্লাহু আকবার বলে এরকম করবেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করবেন না। বুঝাতে পারিনি? এই মাপে সুন্দর করে হাত উঠাবেন, আল্লাহু আকবার। তারপরে বুখারী মুসলিমের হাদিস, কানা নাস ইউমারুনা আইয়াজার রাজুলু এদাহুল ইমনা আলা জিরাহিল ইসরা। বলা হতো যে
রাসূলের যুগে বলা হতো যে মানুষ ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে, ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে। এবার ধরেন নাভির নিচে যেতে পারবে না। 3টি সহিহ হাদিস বুকের উপরে রাখা, কবজির উপরে কবজি। 4টি জয়ীফ হাদিস নাভির নিচে রাখা। নাভির নিচে রাখার কোনো হাদিস গ্রহণীয় নেই। বুকের উপরে রাখবেন, হাদিস সহিহ। তারপরে এই সানা পড়বেন, তারপরে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়াতা দয়ালুর নামে আরম্ভ করছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহর এখানে জরুরি কথা যে যদি কোরআন মাজিদের আয়াত আরম্ভ করেন তাহলে আউযু বিল্লাহ, আর যদি আয়াত বলতে কোরআন মাজিদের প্রথমে হয়, শুরুতে হয়, তাহলে আগে আউযু বিল্লাহ তারপর বিসমিল্লাহ। আবার ভালো করে মনে করবেন, প্রথমে শুরু করলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, তো এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটাই বলতে হবে। এখন আরেকটা সূরা শুরু করলেন সূরা ইখলাস, এখন বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু আরেকটা সূরার প্রথম থেকে শুরু না করে মধ্যে থেকে শুরু করলেন, তখন কি বিসমিল্লাহ বলবেন? জি না। সূরার মধ্যে শুরু করলে বিসমিল্লাহ বলা হবে না। মধ্যে শুরু করলে বাস সূরা ফাতিহা শেষ হয়ে গেল, ওখানে চলে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যেই পথের উপরে তুমি দয়া করেছো। ওদের পথ তুমি দেখাও যাদের প্রতি অনুগ্রহ করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত। যাদের প্রতি তুমি অভিশাপ করেছো ওদের পথ তুমি দেখায়ও না। আমিন। এই দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে এখানে এই সূরা ফাতিহার সূচনাতে আরেকটি কথা থেকে যাচ্ছে যে আপনাদের সামনে আমি একটা সানা পড়ে দেখালাম, একটা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা সানা আছে হাদিস সহিহ, সেটা হলো এই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম মঙ্গলময় হোক। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা উঁচু হোক। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। এইটি আপনি, এই দুরূদ দুইটি আপনি 5 ওয়াক্ত সালাতে, নফল সালাতে পড়তে পারেন। তবে যদি রাতে উঠে সালাত আরম্ভ করেন তখনকার সানা একটু ভিন্ন। মুখস্থ করতে না পারলেও তো চেষ্টা তো করতে হবে। তো ওখানে দুটা সানা বলে আবার এখানে ফিরে আসছি। এক, ঘুম থেকে উঠে কোরআন মাজিদের সূরা আল ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়বেন। প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ 5 আয়াত। এরপরে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, রাজত্ব তার। ওয়া লাহুল হামদ, প্রশংসা তার।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বশক্তিমান। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, তিনি মহান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। এইটুকু যদি আপনি বলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা দাউস্তুজিবা, এখন যা বলবে সেটাই কবুল করা হবে, যা বলবে সেটাই কবুল করা হবে। ওয়াইন তাওয়াদ্দা, এখন যদি ওযু করে, ওয়াসাল্লা, যদি সালাত আদায় করে, কবিলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। তাহলে ঘুম থেকে উঠে যদি এই দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটু কথা এখানে থেকে যাচ্ছে যে এই দোয়া পড়ে যা বলবেন সেটাই কবুল হবে। তার আরেকটু শর্ত হচ্ছে ওযু করে শুইতে হবে। বুঝাতে পারিনি কথা? ওযু করে শুইতে হবে। শোয়ার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না, এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকে পা করে শোন, এটাই ভালো। কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না, অথচ শোয়ার ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত, শুইবে ডান কাতে, এটা বিধান। কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপারে, পেশাব পায়খানা করতে পারবে না কেবলার দিকে মুখ করে, কিন্তু কেবলার দিকে পা করে শোয়া যাবে না এই কথা মিথ্যে। অতএব এটা উল্টা ভাবে ধরতে হবে, কেবলার দিকে পা করে শোন। তাহলে বাড়ির সবাই জেনে নেক যে না, কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই। ডান কাতে শুইবেন, গালের নিচে এইভাবে হাতটা রেখে আল্লাহুম্মা বিসমি কামতু ওয়াহিয়া, ঠিক আছে। এছাড়া আপনি এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে নিয়মিত ঘুমাতেন। ওযু করে এই দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন, তারপরে উঠে এই দোয়া পড়বেন। এখন যা প্রয়োজন সেটা বলতে পারেন এখন যে নদাপাড়ায় একটা জমির ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে আমার ব্যবসায় এখন বরকত দাও। এছাড়া আপনি বলতে পারেন ঘুম থেকে উঠে, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ তোমার প্রশংসা, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতিষ্ঠাতা। ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো। ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার মালিক। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হাক্ক, তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, ওয়ালিকাউকা হাক্কুন, বিচার মাঠে তোমার সাক্ষাৎ সত্য, ওয়া কাউলুকা হাক্কুন, তোমার কথা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য, মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমার কাছে মাথা নত করলাম, ওয়াবিকা আমানতু, আমি তোমাকে মেনে নিলাম, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করলাম,
ওয়াইলাইকা আনাবত, আমি তোমার নিকটে ফিরে গেলাম। অবেকা খাসান্ত, আমি তর্ক বিতর্ক কথাবার্তা সব তোমার কাছে করলাম। ওয়াইলাইকা হাকান্ত, আমার বিচার আমি তোমার কাছে পেশ করলাম। এত কিছু আমি তোমার কাছে করলাম, তুমি আমার একটা কথা শোনো, ফাঁক ফেরিলি, তুমি আমাকে ক্ষমা করো। মা কাদ্দান্ত, যা আগে করেছি, ও মা আক্ষার্ত, যা পরে করেছি, ও মা আশ্রার্ত, যা গোপনে করেছি, ও মা আলান্ত, যা প্রকাশ্যে করেছি, ও মান্তা আলাম বেহিমিন্নি, আমি তো জানি না, তুমি জানো আমি জীবনে কত পাপ করেছি, সব পাপ ক্ষমা করে দাও। আন্তাল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো। অন্তাল মুআখির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই দোয়া পড়তে হবে তাহাজ্জুদ পড়তে উঠলে। ভারী লাগলো নাকি? কত কি মুখস্থ করে নিলেন, আর কত কি করলেন মিছিলে, আর কত কি বললেন। এটা ভারী লাগলো? জীবনের অনেক অংশ পার হয়ে গেছে, আজকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আজকে সিদ্ধান্ত পরিবর্তন করে এই নীতিতেই আসতে হবে, বিকল্প কোনো পথ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি যে কোনো একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই বলে আল্লাহু আকবার, হাত ওই পর্যন্ত উঠিয়ে এবার যেতে হবে রুকুতে। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি জরুরি কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন তখন তার হাঁটুকে এভাবে চেপে ধরতেন আর হাত দুটিকে সোজা রাখতেন। ওয়ালা ইসাব্বিহু রাসাহু, মাথা নিচু না করতেন না উঁচু করতেন, মাথা না নিচু করতেন না মাথা উঁচু করতেন, একবারে পিঠ সোজা করে রাখতেন। একাধিক সহিহ হাদিস, পিঠটা এভাবে বাঁকা করে রাখবেন না। রুকু সিজদা ভুল হলে কিন্তু সালাত কবুল হবে না। তিনটে জায়গায় ত্রুটি থাকলে সালাত কবুল হবে না। এক ওযু, দুই রুকু, তিন সিজদা। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত।